চলচ্চিত্রের সুদিন ফেরাতে দর্শককে হলমুখী করা এবং নেটফ্লিক্স সহ বিদেশি প্ল্যাটফর্মে বিক্রিযোগ্য সিনেমা বানানোর আহ্বান জানিয়েছেন এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, এমন সিনেমা বানাতে হবে যাতে নেটফ্লিক্স থাকলেও দর্শক হলে গিয়ে দেশি সিনেমা দেখে। শনিবার সন্ধ্যায় আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত চলচ্চিত্র পরিচালক সমিতির পুরস্কার প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। এই শ্রুতিমধুর গানগুলো বাংলা চলচ্চিত্রের সুদিনের সাক্ষী, যা আজও যে কোনো বর্ণিল আয়োজন জমিয়ে দিতে পারে। বিএফডিএ অ্যাওয়ার্ডের এই সন্ধ্যায়ও তাই হলো। 2022 এবং 2023 সালে মূলধারার চলচ্চিত্র এবং ওয়েবে যারা সেরা তাদের সম্মানিত করে সংগঠনটি। এই কাজটা করতে খুব কষ্ট হয়েছিল, বাট যখন আসলে সেই কাজের একটা স্বীকৃতি পাওয়া যায় খুব ভালো লাগে। I'm so happy and blessed tonight to be here because it's a wonderful moment for me. ফিল্মের যিনি লাইন প্রডিউসার ছিলেন রুহান ভাইয়া, উনি 3 দিন আগে ইন্তেকাল করেছেন। এই অ্যাওয়ার্ডটা আমি আসলে তাকে ডেডিকেট করতে চাই। চলচ্চিত্রে 15 ক্যাটাগরি এবং ওয়েবের 5 ক্যাটাগরি, মোট 20 ক্যাটাগরিতে 20 জন করে 2 বছরের 40 জনকে পুরস্কৃত করা হয়। 2022 সালের আজীবন সম্মাননা পেলেন অভিনেতা সোহেল রানা এবং পরিচালক এ.জে. মিন্টু। 2023 সালের এই সম্মাননা পান অভিনেতা মহিউদ্দিন আহমেদ আলমগীর এবং পরিচালক কাজী হায়াত। আমার এই 6টি সিনেমার সর্বপ্রথম ডাইরেক্টর কাজী হায়াত। সিনেমার নাম হবে আমি নায়িকা হব না। এমন উদ্যোগ শিল্পীদের উৎসাহ যোগাবে বলে মনে করেন এটিএন নিউজ এবং এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চলচ্চিত্র বাঁচাতে সম্মিলিত সংগ্রামের আহ্বান জানান তিনি। আমি চাই দর্শক হলে যাক, আমরা সম্মিলিতভাবে সংগ্রাম করব এই চলচ্চিত্র শিল্পকে সেই আগের পজিশনে নিয়ে আসতে। সামনে 6টি সিনেমা তৈরির উদ্যোগ নিচ্ছেন তিনি, যেগুলো সফল হলে প্রতি মাসে একটা করে সিনেমা বানাবেন বলে জানালেন। ডক্টর মাহফুজুর রহমান বলেন, বিদেশে বিক্রির মতো মানসম্পন্ন সিনেমা বিভিন্ন ভাষায় করতে হবে। আমাদের এই চলচ্চিত্রকে বিদেশের বিভিন্ন সংস্থার কাছে বেশি দামে সেল করতে হবে। বিদেশি যেমন নেটফ্লিক্সের কাছে আমরা সিনেমা দিতে গেলে আমাদের সিনেমার কোনো দাম নাই, তারা পয়সা দিতে চায় না। এমন পরিস্থিতি করতে হবে তারা নিজে সেদে এসে যেন আমাদের এই ছবিগুলি তারা কেনে। ভারতের মতন যদি এই সিনেমা থেকে হাজার হাজার কোটি কোটি ডলার যদি আনতে পারি, তখনই হবে আমাদের সার্থকতা। বিদেশি দর্শকদেরকে আকর্ষিত করে বিভিন্ন ভাষায় ডাবিং করে এই ছবিগুলিকে চালাতে হবে। তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত বলেন, বিদেশি সিনেমাকে টেক্কা দেওয়ার যোগ্যতা আমাদের সিনেমার আছে, যা বিশ্বে তুলে ধরতে হবে। ভালো সিনেমা বাংলাদেশের মানুষ হলে যেয়ে দেখবে, নেটফ্লিক্স থাকলেও দেখবে, টেলিভিশন থাকলেও দেখবে, স্টার মুভিজ থাকলেও দেখবে। সামনে এগিয়ে যাওয়ার জন্য যে পরিবেশ তৈরি করার জন্য যা কিছু করা লাগে, আমরা সরকারের জায়গা থেকে সব কিছু করার চেষ্টা করব। বিকেল থেকে রাত পর্যন্ত এই আয়োজনে ছিল তারার মেলা, নাচ গান সহ নানা পরিবেশনায় বেশ জমকালো আয়োজন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।